আমি ওখানে দাঁড়িয়েছিলাম জানো, দিয়ে পুলিশ আমাকে বলছে ভাই বাড়ি চলে যাও। আমি দেখছো তো আমি ঠেকাচ্ছি, পুলিশের সঙ্গে কথা বলতে বলতে ইট ছুড়ে এসে একবার কপালে আমার। আচ্ছা, এখন কোথায় গেছিলে তুমি? আমি এখন গিয়েছিলাম ভোলাপাড়ায় ডাক্তার কাছে। ডাক্তার কি বললো? ডাক্তার সেলাই করে দিল। কটা সেলাই হলো? 3টে সেলাই, 5টা হয় 3টে দিয়েছে। কে মারলো তোমায়? মারলো ওই পাড়ার লোকেরা। নাম জানো? না না, আত্মীয় তো মেরেছে, কি করে বলো বলো তো। হঠাৎ এই গন্ডগোল হওয়ার কারণ? এটা খেলা করে একটা কেন্দ্র রয়েছে। আচ্ছা, দিয়ে ওই খেলা করে এটা বক্স মাইক বাজানো করে ওর 2 দলের ঝামেলা হয়েছে। আমি জানিও না তো কিছু। অনাম ইরশাদ আলী। এটা কোন জায়গা? এটা হচ্ছে ভেজালপাড়া। বাহিরচড়ায় মাইক বাজানোকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষ, আক্রান্ত পুলিশ, ভাঙচুর পুলিশের গাড়ি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের বাহিরচড়া উত্তরপাড়া গ্রামে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। অপরদিকে সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট বৃষ্টি ও পুলিশের গাড়ি ভাঙচুর করে ক্ষিপ্ত জনতা। পুলিশ কর্মী সহ আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা যায়, বাহিরচড়া উত্তরপাড়া এলাকায় গত 2 দিন ধরে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। আজ বিকালে টুর্নামেন্টের ফাইনালে বাহিরচড়া ভেজালে পাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাহিরচড়া স্যাঙ্গালে পাড়া। স্থানীয়দের অভিযোগ, স্যাঙ্গালে পাড়া চ্যাম্পিয়ন হওয়ায় তারস্বরে মাইক বাজিয়ে গ্রাম জুড়ে করছিল শোভাযাত্রা করছিল একদল যুবক। কিছু গ্রামবাসী গরমের জন্য তাদের মাইক বন্ধের আবেদন জানাতে ক্ষিপ্ত হয়ে ওঠে শোভাযাত্রায় অংশ নেওয়া একদল যুবক। সেই সময় 2 পক্ষই একে অপরের বিরুদ্ধে ইট ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে, আর তাতেই আহত হয় একাধিক গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী। অপরদিকে পুলিশকে আসতে দেখে ক্ষিপ্ত জনতা তাদের ওপর শুরু করে দেয় ইট বৃষ্টি, আর তাতেই আহত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মীদের আক্রমণের পাশাপাশি ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায় বলে অভিযোগ। আমি ফকিরডাঙ্গা ভোলাপাড়ার দায়িত্বপূর্ণ লোক অঞ্চল সভাপতি। আমি যখন বাইরে ছিলাম, নবদ্বীপ থানা আইসি সাহেব আমায় ফোন করল, আপনার ওখানে ঝামেলা হচ্ছে, ঝামেলাটা একটু দেখুন। আমি তখনই বাড়ি থেকে চলে এসেছি। ক্যাম্পের ইনচার্জ কমলেশবাবু আরও সিভিক যারা ছিল তারা সব আসলো। আসার পরে দেখা যাচ্ছে ওদের গ্রুপটা ওই দিকে আছে, এদের গ্রুপটা এইদিকে আছে। আমি এদেরকে ধাক্কা মেরে সব সরিয়ে দিলাম, ওদেরকেও সরিয়ে দিলাম। তারপর দেখা যাচ্ছে ওরা সব জাঁকার মেরে ইট পাটকেল আমদা সরকি, ইজাজুলের হাতে আমদা ছিল, এই সরকি ছিল। ওর বাপ সামাদের হাতে আমদা ছিল। বাবুর আলীর ছেলে কটার হাতে আমদা ছিল। আচ্ছা, দেলোয়ারের ছেলে, ওর নাম পটলা না কি এরম নাম। ও আমার ওপর দিয়ে ইটটা মেরে আমার ভাইপোর মাথায় মেরে মাথাটা ফেটিয়ে দিল। 6 জনের মাথা ফেটে গেছে। আমি এখন হসপিটালে পাঠালাম, প্রতাপনগর, নবদ্বীপ প্রতাপনগর হসপিটালে। 6 জন, তাই তো? 6 জন এখন হসপিটালে পাঠালাম। ওদের মাথায় যন্ত্রণা থাকতে পারছে না। তারপর আমি নবদ্বীপ থানায় ফোন করার পর পুলিশ প্রশাসন আসলো। ফের 2 পক্ষই ফের ঠেলে দিল। ঠেলে দিয়ে দেখা যাচ্ছে থামথমা মেরে গেল। আমি শুধু ওই মোড়টায় শুধু গিয়েছি। আবার এইখানে দেখা যাচ্ছে ওরা ফের জাঁকার মেরে এসে পুলিশের ওপর ব্যাপক টর্চিং, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। অন্তত 10-12টা পুলিশের আঘাত হয়েছে, সব ইট মেরেছে, সব ইটের। চাইছেন? এখন চাইছি এটা আমরা আইনত পুলিশ প্রশাসন আছে পটে, নিশ্চয়ই তারা এর একটা ব্যবস্থা নেবে। আমার নাম উসমান মণ্ডল, এখানেই বাড়ি। খেলা করে ঝগড়াঝাঁটি করে বললে এখানে মাইক বাজাবো। এই পাড়ার লোক বলেছিল যে এখানে মাইক বাজালে অনেক লোক আছে, এখানে লোকের আবার এই গরমের সময় এখানে বাজিও না, তোমাদের মাঠে গিয়ে তোমরা বাজাও না। দিয়ে ওরা ইট ছুঁড়ে মারলো, গাড়িতেও লেগেছে। দিয়ে তোমার ছেলেটাকে মারলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম আনোয়ার শেখ। তো এখানে রেখেছো কেন? হসপিটাল নিয়ে যাবে না? হ্যাঁ, হসপিটালে নিয়ে যাবো, গাড়ির যোগাযোগ করছি। এটা কোন জায়গা? এটা বাহিরচড়া গ্রাম।